ওই হাতিমে কাবাতে যখন মনে কষ্ট লাগতো, মনে যখন দুঃখ লাগতো, ওই হাতিমে কাবাতে গিয়ে আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন। ওই হাতিমে কাবাতে আমার রাসূলুল্লাহ যখন ইবাদতে মগ্ন আছেন, ইবাদতে যখন মশগুল আছেন, ও ভাইজানেরা, ওই সময়তে যদি আপনি প্রকাশ্য যদি ইবাদত করতেন, আবু জেহেল উতবা সাইবা অত্যাচার বন্ধ করতো না, অত্যাচারের রোলার চালিয়ে দিত। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহকে পর্যন্ত ছাড়েনি আমার দয়ার নবী। ওই হাতিমে কাবাতে যখন আমার রাসূলুল্লাহ যখন ইবাদত করে, ও ভাইজানেরা, আমাদের সকলের জানা ঘটনা, রাসূলুল্লাহ যখন সেজদায় রত হয়েছেন, পচা নোংরা ভুঁড়ি নিয়ে আমার রাসূলুল্লাহ পিঠির উপরে চাপিয়ে দিলেন। ও ভাইজানেরা, যার বন্ধুটা শুনলে আপনিও সহ্য করতে পারবেন না, এতটা ভারী ছিল, এতটা দুর্গন্ধ ছিল। আমার রাসূলুল্লাহ আর ভারী চাপে উঠতে পারে না, আমার রাসূলুল্লাহ ওই সেজদায় পড়ে আর মাথা তুলতে পারে না। আল্লাহর দরবারে চোখের পানিটা ছেড়ে দিয়ে অঝর নয়নে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এরা নবীও চেনে না, সাধারণ মানুষও চেনে না। ও ভাইজানেরা, আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো শুধু একটাই, যে তারা ওই জামানাতে আমার রাসূলুল্লাহকে ছাড় দেয় নাই। এই কথাটা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন চলে গেল, ছুটে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তোলেন, আমি বুঝতে পেরে গেছি এরা মক্কার জমিনে আপনাকে থাকার মতো ঠাঁই দেবে না, এরা আপনার উপরে অত্যাচার করবে, আপনার উপরে জুলুম করবে। দুটো হাত দিয়ে ওই নোংরা গুলো সরাতে লাগে আর আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি সচোখে দেখতে পাচ্ছেন, আল্লাহ পাক আপনি সবই জানেন। দুনিয়ার কোনো উদ্দেশ্যতে নয়, দুনিয়ার কোনো কারণেতে নয়, আপনার হুকুম পালন করার জন্য যদি আমার আব্বা জানের উপরে এতটাই যদি অত্যাচার হয়, আল্লাহ বাকি হিসাবটা, বাকি যত রকমের বিচারটাও আমি আপনার কাছে দিয়ে দিলাম। ও ভাই জানেরা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমার এটাই, আজকে যদি আপনি নামাজ পড়তে যান, কেউ আপনাকে লাঠি নিয়ে মারবে না। আপনি যদি নামাজ পড়তে যান, রাস্তার গায়ে বেঁধে রাখবে না। আপনি যদি নামাজ পড়তে যান, আপনাকে কেউ জুতো পেটা করবে না। আপনি যদি নামাজ পড়তে যান, আপনাকে বড় ছোট কথা বলবে না। এতটা স্বাধীনতা পাওয়ার পরে, এতটা রিল্যাক্সে থাকার পরে আমাদের মধ্যে এত হিচকিচানি কেন? কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এত দুঃখ, এত কষ্ট তারা সহ্য করে গেছেন, তারপরেও আল্লাহ পাকের ইবাদত করতে ভুলি নাই। জোরে বলুন চিৎকার মেরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা এতটা স্বাধীন পাওয়ার পরেও নামাজ থেকে কেন দূরে থাকব? নামাজ থেকে কেন দূরে সরে থাকব? আজকে আমরা যত ইসলাম থেকে দূরে যাচ্ছি, ইসলাম তত আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। কথা ঠিক না বেটি? কথা বলুন। আজকে মুসলমানের ঘরের ছেলে এরা দুনিয়ায় সবকিছু গুছিয়ে করে। আজকে আমার আপনার মুসলমানের ঘরের ছেলে এরা গুছিয়ে সবকিছু পারে, পারে না শুধু নামাজটা, আল্লাহর হুকুমটা, রাসূলের তরিকাটা। কথা ঠিক বলো না ভুল বললাম? আপনি দেখেন, মসজিদে আপনি যাবেন আল্লাহর ইবাদত করার জন্য, খুব জোর হলে 5 ওয়াক্ত নামাজ, আমি সাপোজ ধরলাম 1 ঘন্টা, কি বললাম 1 ঘন্টা, 24টা ঘন্টার মধ্যে যদি আপনি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় দিতে না পারেন, আপনি কিসের মুসলমান? বুঝতে পারছেন কথা আমার? রুচাজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা ওয়া আলা আলিহি